করলা চাষ করেছিলাম, কিন্তু গাছ শেষের পথে, যার জন্য করলার নিচে একই বেডে ঝিঙে লাগিয়েছি। ঝিঙে গাছগুলোর পরিচর্যা করতে হবে, আগাছা জন্মেছে, এইগুলো পরিষ্কার করে দিতে হবে। দুঃখের বিষয় এটাই যে করলা চাষ করেছিলাম খুব আশা নিয়ে, কিন্তু ভালো হলো না, সফল হতে পারলাম না, বা লস লেগে গেল, অনেক টাকা খরচ। সব কিছু মিলিয়ে আবহাওয়া খারাপ এবং দাম কম। হোলসেল হচ্ছে খুব কম দামে, 20 থেকে 30 টাকা কেজি, যার জন্য করলায় লস খেয়ে গেলাম। এবং বর্তমানে করলার বেড দিয়ে ঝিঙে লাগিয়েছি, দেখতেই পাচ্ছেন গাছগুলো, এগুলো পরিচর্যা করছি। দেখা যাক কি হয়। সমন্বিত চাষ পদ্ধতি। করলার গাছ সব মরে গেছে প্রায়, আর বেশি দিন থাকবে না। জমিটাকে ফেলে না রেখে, যেহেতু আমার মালচিং দেয়াই আছে, এই একই মালচিং দিয়ে কাজ হয়ে যাবে আমার। জীবনে প্রথম লাগিয়েছিলাম এই করলা, কিন্তু করলাই লস খেয়ে গেলাম। কিচ্ছু করার নেই, বাস্তবতা মেনে নিতে হবে। আর কৃষকদের তো সমস্যার শেষ নেই, সমস্যা লেগেই থাকে সব সময়। আজকের দিনটা অবশ্য কিছুটা হলেও স্বস্তিদায়ক, তার কারণ মেঘলা আকাশ, রোদ নেই, যার জন্য কাজ করে একটু স্বস্তি পাওয়া যাচ্ছে। গাছগুলো, ঝিঙে গাছগুলো আগাছায় ঢেকে গেছে প্রায়। এগুলো যদি পরিষ্কার করে না দিই, তাহলে গাছগুলো দুর্বল হয়ে পড়বে। এই ঘাসগুলো সব শক্তি খেয়ে ফেলবে এবং গাছের জন্য বিভিন্ন রকম প্রতিবন্ধকতা তৈরি করবে। সময় মতো পরিচর্যা না করলে কোনো ফসলই হয় না। আমরা শুধু চেষ্টা করব, দেয়ার মালিক আল্লাহ। যেখানেই যাবেন লাভ লস দুটোই থাকবে, এত বেশি চিন্তা করলে হয় না। দেখা যাক, করলা হয়নি, ঝিঙেটাতে সফল হতে পারি কিনা। করলার ফেরোমন ফাঁদ শুকিয়ে গেছে, পানি দিতে হবে। তো আপাতত যেহেতু করলা আর নেই, করলার তো শেষ, সেহেতু পানি দেওয়াটাও জরুরি না। আগে ঝিঙের যত্ন করতে হবে। একটা বৃষ্টির অপেক্ষায় আছি, যদি বৃষ্টি হয় সেই ক্ষেত্রে খুবই ভালো হবে। সেচ ব্যবস্থা খুবই সমস্যা, পাশেই নদী যদিও বা, কিন্তু নদী শুকিয়ে গেছে, তার জন্য সেচ দিতে খুবই সমস্যা হচ্ছে আমাদের।
যখন বৃষ্টি হবে, বৃষ্টির সময় যদি এই আগাছাগুলো পরিষ্কার করে না দিই, সেই ক্ষেত্রে এরা খুব দ্রুত বড় হয়ে যাবে এবং গাছগুলোকে ঢেকে দেবে। সুতরাং এখনই সঠিক সময় এগুলো পরিষ্কার করার।